গতকাল বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র কর্তৃক যেই ভিআইপি প্রোটোকল দেওয়ার কথা ছিল এবং সেই প্রজ্ঞাপন জারি হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে এই এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে পুলিশের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ইতিমধ্যেই এসএসএফ এর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে রয়েছেন এবং পুলিশের ব্যারিকেড আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে মধ্যরাত থেকেই সেটির উপস্থিতি এখানে ছিল। আজ সকাল থেকে পুলিশের ব্যাপক পরিমাণ, পুলিশের পাশাপাশি র্যাব, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, তাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এসএসএফ সদস্য যারা রয়েছেন তারা এখানে নিরাপত্তা কার্যক্রম তারা তদারকি করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এখানে উপস্থিত থাকতে দেখেছি। এর আগে আজ বেলা 12টায় আমরা দেখতে পেয়েছি যে খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক তিনি জানিয়েছেন প্রেস ব্রিফ করে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সেটি তারা বিবেচনা করবেন, কিংবা মেডিকেল বোর্ড যাদের রয়েছে মেডিকেল বোর্ডের সদস্য তারা আসলে বিবেচনা করবেন যে তাকে বিদেশে নেওয়া যায় কি বিদেশে নেওয়া যায়। এছাড়া বেশ কিছু গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যে প্রেস উইং থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার তার যে শারীরিক তথ্যগুলো রয়েছে সেগুলোর বিষয়ে শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ব্যতীত অন্যান্য যে সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে সেই বিষয়ে সতর্ক থাকার জন্য বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে। এর আগে বিএনপির যেই আজকে তার বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এম জাহিদ হোসেন, তিনি যেটি জানিয়েছেন যে তিনি দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। তবে আমরা যে তথ্যটি পেয়েছি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে সোমবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং বেশ কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, ভেন্টিলেশনে রয়েছেন, এমনটা তারা দাবি করছিলেন। আজ সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তিনি তার যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে কোনো প্রকার তথ্য বিভ্রান্ত না হওয়ার জন্য। কিছুক্ষণ আগে চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনিও জানিয়েছেন। তবে সরকারিভাবে কোনো গ্যাজেটেড না হলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদেরকে আমরা পোশাকে এখানে অবস্থান করতে দেখছি এবং বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রচারিত হয়েছে যে বেগম খালেদা জিয়ার জন্য যে এসএসএফ এর সদস্য এবং তার যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে নিরাপত্তা বলে সেটি কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি গতকাল বিএনপি চেয়ারপারসনের তার শারীরিক খোঁজ নিতে ডাক্তারদের সাথে তিনি কথা বলেছেন এবং এক প্রকারে তিনি এসে পরে সাংবাদিকদের সাথে যেটি বলেন যে তিনি আইসিইউতে রয়েছেন কিংবা তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক, এমনটা তিনি বলেছিলেন গণমাধ্যমের সামনে। এরপর আমরা দেখতে পেয়েছি যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তার যে শারীরিক অবস্থা নিয়ে একটি তথ্য প্রচারিত হয়। পরবর্তীতে যদি আজ বেলা 12টায় তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন তার অবস্থা কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে, তবে আশঙ্কামুক্ত নয় এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশ জুড়েই বিভিন্ন রাজনৈতিক দল মতাদর্শের যারা রয়েছেন তারা দোয়ার আয়োজন করেছেন, বিভিন্ন ধর্মে যারা রয়েছেন তারা পূজার আয়োজন করছেন। তবে আমরা এখন পর্যন্ত সর্বশেষ যেই তথ্যটি পেয়েছি যেটি তার ব্যক্তিগত চিকিৎসক যেটি বলেছেন যে তার অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তিনি আইসিইউতে রয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, সেই বিষয়ে আমরা তথ্যটি পেয়েছি। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া তিনি বুধবার থেকেই প্রায় সারাহীন ছিলেন। গত 3 দিন পর যেটি বলা হয় যে শনিবার যেটি বলা হয় যে তিনি কিছুটা সামান্য কথা বলেছেন। তবে বিএনপির ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা
গতকাল মধ্যরাত থেকেই তারা এখানে দেখতে এসেছিলেন, তাদের যে নেত্রী রয়েছে তার সাথে দেখা করতে এসেছিলেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা তাদের গাড়ি নিয়ে ভিতরে অবস্থান করছেন এবং বাহিরে পুলিশ সদস্যরা, সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। র্যাব সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয় এই এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা লক্ষ্য করতে পারছি। বসুন্ধরা আবাসিক সিটির যেই একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাসপাতালটি অবস্থিত, সেই পয়েন্টটিতে আমরা সকাল থেকে এখানে অবস্থান দেখতে পেয়েছি পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীদের। যেটি বলা হয়ে থাকে যে 3 দিন পর যে শনিবার বেগম খালেদা জিয়া কথা বলেছেন এবং তার যে কিডনি কার্যক্ষমতা সেটির কিছুটা যে স্থিতিশীলতা ছিল সেটি কিন্তু কিছুটা ব্যাহত হয়, যার ফলে তার শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পায়। এবার এরপর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইউকে থেকে শুরু করে সর্বশেষ চীন থেকেও চিকিৎসক আসার কথা আমরা শুনতে পেয়েছি। এবং ইতিমধ্যেই যে 5 সদস্যের দল তারা কিন্তু ইতিমধ্যে ঢাকার পথে আসছেন এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা বোর্ড রয়েছে সেই চিকিৎসা বোর্ডের সাথে তারা বসবেন এবং সামগ্রিক চিকিৎসা কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে কথা বলার একটি বিষয় কিন্তু আমরা বিএনপির মিডিয়া সেল থেকে তথ্য হিসেবে পেয়েছি। সেখানে বলা হয়েছে যে চীনের পক্ষ থেকে যে 5 সদস্যের চিকিৎসক দল আসার কথা ছিল তারা এখানে এসে তার যে চেয়ারপারসনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সাথে তারা বসবেন এবং সেখান থেকে তারা চিকিৎসার বিষয়ে কীভাবে উন্নত চিকিৎসার জন্য চীনে কীভাবে নেওয়া যেতে পারে সেই বিষয়ে তারা বক্তব্য রাখবেন। দর্শক, রয়েছে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। এখানে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয় আমরা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি একটি জনবহুল এবং একটি বাণিজ্যিক এলাকা হওয়ায় কিন্তু এখানে বেশ যান চলাচলের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বেশ কয়েকটি স্কুল রয়েছে এবং যে হসপিটালটি রয়েছে সেখানে রোগীদের আনাগোনাও কিন্তু বেশ, এবং রোগীদের যাতায়াতে যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য সড়ককে নিশ্ছিদ্র নিরাপত্তায় রাখা হচ্ছে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন। 3 দিন পর গত শনিবার তিনি কথা বলেন এবং এরপরে তাকে নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার নিরাপত্তা এবং সার্বিক কথাবার্তা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক জায়গায় তথ্য বিভিন্ন রকম আসছিল যে তারেক রহমানের দেশে ফেরাকে নিয়ে কেন্দ্র করে। এরপর আমরা লক্ষ্য করতে পেরেছি যে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই নাম কোনোদিন দেখেন নাই। এরপর আমরা দেখতে পেয়েছি যে গতকালকে প্রধান উপদেষ্টার যেই প্রেস উইং থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে যে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে একটি ভিআইপি নিরাপত্তা বলয় যেটি সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে সেই নিরাপত্তা বলয়ে রাখার কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। না এই যে তাহলে কি কথা গ্লোবাল টেলিভিশন না ইতিমধ্যে আমরা রয়েছি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা লাগলে আপনার দিয়ে আনি না আমার আছে, এই যে আমার আছে। এই মাইকন সাথে বললেন। হ্যালো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে আজকে থেকেই। আজ মঙ্গলবার বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বেলা 2টার দিকে এসএসএফ সদস্যদের গাড়ি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায়। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এর আগে দুপুর 12:30টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিতে পারছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসবেন। এই হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে
আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহিদ হোসেন আরও বলেন, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, অথবা বলা যায় তিনি চিকিৎসা মেনটেন করতে পারছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনাদেরকে যদি আরও জানিয়ে রাখি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2 ডিসেম্বর দুপুরে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন খালেদা জিয়া এখনও চিকিৎসা নিতে পারছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আজকে দুপুর বেলা 2:30 থেকে SSF এর নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। এবং আজকে সকাল 7টা থেকে আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছে এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। এবং গত কয়েকদিনও যাবৎ আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরাও কিন্তু এই হাসপাতালের সামনে আসছেন এবং তারা বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের ব্যক্তিরা, এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে আসছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া করছেন। এবং দেখেছি যে এভার কেয়ারের যে মূল ফটক রয়েছে তার সামনেই নেতাকর্মীরা দিন রাত এখানেই রাত্রি যাপন অনেকেই করছেন, অনেকেই এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখানে আসা যাওয়া করছেন এবং গতকাল আমরা দেখেছি মির্জা ফখরুল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এখানে এসেছেন। দর্শক, আরেকটি বিষয় যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিরাপত্তা দেওয়া শুরু করেছে আজকে থেকেই। আজ মঙ্গলবার বেলা 2:30 দিকে SSF সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেলা 2টার দিকে SSF সদস্যদের গাড়ি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায় এবং খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত সেটি কিন্তু আমরা গতকাল জানতে পেরেছি এবং আজকে বেলা দুপুর 2টার পর থেকেই SSF এর দেওয়া শুরু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।